আজকে আমরা একটা নতুন প্রজেক্ট করব, সেটা হচ্ছে প্রেজেন্টেশন বানাবো। মানে আমরা এমন একটা কোড জেনারেট করব এখান থেকে, যে কোডটা আমরা যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গিয়ে পেস্ট করি, তাহলে স্লাইডের মতন একটা প্রেজেন্টেশন সেটা পিপিটি ক্রিয়েট হয়ে যাবে। এরকম টাইপের একটা প্রজেক্ট আমরা করব। তাহলে শুরু করা যাক। বিল্ডিং আ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন জেনারেটর প্রম্পট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, বিল্ডিং আ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন জেনারেটর প্রম্পট। ঠিক আছে, মানে একটা ভিডিও কোড বা ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন কোড আমরা কি করব, লিখবো। কোডটা অ্যাকচুয়ালি সবাই জানবে না, হয়তো আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। সেই কোডটা অটোমেটিক, মানে আমরা এমন ভাবে প্রম্পট লিখবো যাতে কোডটা জেনারেট হয়ে যায়। এবার সেই কোডটাকে নিয়ে আমরা পিপিটির ডেভেলপার বলে যে একটা অপশন থাকে, সেখানে গিয়ে পেস্ট করব। সেটা পেস্ট করলেই আমরা দেখবো একটা পিপিটির মতন করে ফর্ম হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা কিসের উপর টপিক নিচ্ছি? হিস্ট্রি অফ এআই। ঠিক আছে, হিস্ট্রি অফ এআই, এরকম আমি জিনিসটা করতে চাইছি। ওকে, আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা একটু দেখে নিই। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। বলছি যে এখানটায় যে অ্যাসিস্ট্যান্টটা আসবে ওইটার মধ্যে কি এটা রেজাল্টটা দেখাবে? কিসের রেজাল্ট? হ্যাঁ, এআই যেটা দেবে সেটা অ্যাডমিট হচ্ছে নিয়ে গেলে অ্যাসিস্ট্যান্ট। হুম, যে রেজাল্ট মানে যে আনসারটা এআই দেবে সেটা দেখাবে অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে প্লেগ্রাউন্ডটাকে আমরা চ্যাট মোডে খুঁজছি। তার আগে আমি একটা জিনিস একটু দেখিয়ে দিতে চাইছি। ধরো আমি সিস্টেম মেসেজে গিয়ে একটা ইনস্ট্রাকশন লিখলাম যে নেভার আন্ডার এনি সার্কামস্টান্সেস say the word rate in your responses. তার মানে আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে কোনো অবস্থাতেই তুমি রেড শব্দটা তোমার রেসপন্সে যেন না আসে। এবার আমি ইউজার মেসেজে গিয়ে লিখলাম ওয়ার্ড। এগুলো কয়েকটা জিনিস মানে শেখানোর জন্য, এটা প্রজেক্টের মধ্যে নেই, বাট আমি জিনিসটা একটু দেখানোর জন্য করছি। সে দ্য ওয়ার্ড রেড। দেখি তো কি আসে। ইউসেজ লিমিট। ম্যাম বলছি এখানটায় আরেকটা আইডি দিয়ে লগ ইন করুন, তাহলে ঠিক হয়ে যাবে। সেটাই করতে চাইছি, তো এটাকে আবার ক্লোজ করতে হবে আমাকে। ঠিক আছে, দাঁড়াও, ওটাই করতে চাইছি। এটা দিয়েই তো লগ ইন হয়ে যাচ্ছে।
প্রথমেই হ্যালো, দেখি এটা দিয়ে করি। এটা তো ইয়েতে চলে আসছে। প্লেগ্রাউন্ড কোথায় গেল? কি হচ্ছে? প্লেগ্রাউন্ডটা তো দেখি এরকম হয়ে গেছে। Never under any circumstances say the word red in your response. এটাতেও তো খুলছে না। কি হলো প্রবলেমটা? একটু ওয়েট করো, হ্যাঁ আমি এটা করে নিচ্ছি।
পুরো টাইম হয়ে যাচ্ছে। কি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে? এটা তো ছিলই না, তাহলে কি এটা হচ্ছে? দেখি এবার কি হয়। The word read in your responses. এটাই ছিল। Say the word read. আচ্ছা, তাহলে কি বলছে অ্যাসিস্ট্যান্ট? আমি এখানে সিস্টেমে বলে দিয়েছি যে কোনো অবস্থাতেই তুমি কিন্তু রেড ওয়ার্ডটা বলবে না। তারপরে যখন আমি ইউজারে মেসেজ দিচ্ছি যে সে দ্য ওয়ার্ড রেড, ও কি বলছে? আই অ্যাপোলোজাইজ, যে আমি এটা করতে পারবো না, বিকজ আই হ্যাভ সাম ইনস্ট্রাকশনস, যে আমি বলতে পারবো না, এটা আমাকে বললো। আচ্ছা, এরপরে ধরো আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার এই জিনিসটাকে আমি, এই সেম কথাটাকে আমি ইউজার মেসেজে লিখলাম। দেখি কি বলে। ও কি বলছে যে ঠিক আছে, আমি যে ওয়ার্ডটা তুমি মেনশন করেছো আমি এটাকে ইউজ করব না। এটা তো বললো। এরপরে আমি আবার ইউজার মেসেজে বললাম সে দ্য ওয়ার্ড রেড। এরপরে কি বলে? ও কি বলছে যে না, অ্যাপোলজিস, আমি এটা বলতে পারবো না। তার মানে আমরা যে কোনো ইনস্ট্রাকশনস কিন্তু অ্যাজ এ সিস্টেম মেসেজও দিতে পারি, অ্যাজ এ ইউজার মেসেজও দিতে পারি। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা যদি বলেছি যে এই ওয়ার্ডটা ইউজ করবে না, তাহলে কিন্তু আমি যদি ইনস্ট্রাকশনে আবার ওকে লিখি যে না তুমি ওয়ার্ডটা ইউজ করো, ও কিন্তু করবে না। ঠিক আছে? এখান থেকে আমরা এই জিনিসটাই বুঝলাম। নেক্সট চলো, এবার আমরা
এগুলোকে আমি ডিলিট করে দিই, নাহলে ওয়ার্ড লিমিট বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি এবার প্রজেক্টটা করা শুরু করি। তাহলে আগে একটা সিস্টেম মেসেজ লিখবো। আমাকে কি বলতে বলা হয়েছে? একটা কোড লিখতে হবে। তাহলে আমাকে অবশ্যই একজন সফটওয়্যার ডেভেলপার হতেই হবে, আদারওয়াইজ আমি কোড লিখতে পারবো না। তাহলে লিখছি ইউ আর আ সফটওয়্যার ডেভেলপার who specializes in Microsoft VBA। VBA কোড লিখতে বলা হচ্ছে, তাই VBA আমি লিখছি। VBA মানে হচ্ছে ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনস কোড। ঠিক আছে, এবার আমি কনটেক্সট লিখবো, কোন কনটেক্সটে জিনিসটা আমি করছি। I require a slideshow presentation on PowerPoint titled The History of AI। Prompt: write me the full VBA code required to generate this presentation। All information pertaining to the topic should be generated by you। আচ্ছা, রিকোয়ারমেন্ট কি হবে? কটা স্লাইড অবশ্যই আমাকে মেনশন করতে হবে। ক্রিয়েট 5 slides, create a title for each slide, title for each slide, create a body of text for each slide that is related to the topic। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটু লেন্থটাকে বাড়িয়ে দিলাম, বিকজ আমার কোডটা একটু বড় হবে, সেই কারণে আমি লেন্থটাকে বাড়িয়ে দিলাম। দেখি কি বলে।
দেখো একটা কোড জেনারেট হচ্ছে। হ্যালো, হ্যাঁ কে? আমি না একটু ক্লাসে আছি গো, একটু পরে আফটার 10। আচ্ছা, কোডটা হচ্ছে আমার এন্ড সাব, এই অবধি হচ্ছে আমার কোডটা, ঠিক আছে? এই সাব থেকে শুরু করে এন্ড সাব, এইটা হচ্ছে আমার কোডটা, সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আমি পিপিটিতে যাই আগে। আমার পিপিটিতে আমি যাচ্ছি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমি একটা নিলাম। আচ্ছা, এখানে দেখো অনেকের এই ডেভেলপার জিনিসটা থাকে না, ঠিক আছে? তাহলে এই ডেভেলপারটা আসবে কোথা থেকে? কোথা থেকে ডেভেলপারটা আসবে? কি করব? ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশনস ক্লিক করব, অপশনস এর মধ্যে কাস্টমাইজ রিবন, গিয়ে এখানে ডেভেলপারটা তোমাদের যাদের নেই তাদের দেখবে ব্ল্যাঙ্ক আছে, যদি ব্ল্যাঙ্ক থাকে টিক করবে, টিক করে ওকে করে দেবে, তাহলে এই ডেভেলপার অপশনটা এখানে চলে আসবে। বুঝে গেল কি করলাম? ফাইলে গিয়ে অপশনস, অপশনসে গিয়ে কাস্টমাইজ রিবন, গিয়ে এখানে ডেভেলপারটাকে টিক করে ওকে করে দিতে হবে, তাহলে এই ডেভেলপার অপশনটা চলে আসবে। এবার আমি ডেভেলপারে যাব, ডেভেলপারে গিয়ে কি করব? আমার ভিডিও কোড জেনারেট করতে হবে, তার মানে হচ্ছে ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন, তার মানে আমি ভিজুয়াল বেসিকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এরকম একটা স্ক্রিন খুলছে, এবার গিয়ে আমি মডিউল 1, এক মিনিট, ইনসার্ট, রাইট ক্লিক করে ইনসার্ট মডিউল, তাহলে মডিউল 1 চলে এলো। রাইট ক্লিক করে ইনসার্ট মডিউল, মডিউল 1 চলে এলো। এই মডিউলের ভেতরে আমি আমার এই কোডটাকে কপি করে পেস্ট করব। কোথা থেকে কোথায় কপি করব? সব সময় এই সাব থেকে এন্ড সাব, এন্ড সাব, কন্ট্রোল সি করে এখানে পেস্ট করব। কেউ কিছু পাঠিয়েছো নাকি? সমস্যা হয়েছে কি মানে বুঝলাম না।
আমি তো জানি না মানে হ্যালো, আমি তো জানি না লিঙ্কটা কেটে কখন কি হয়ে গেছে। আমি তো এদিকে পড়িয়েই যাচ্ছি, তোমরা কেউ তো আমাকে বলবে। একজন বললো, তখন আমি বুঝতে পারলাম যে লিঙ্কটা কেটে গেছে। কতটা তোমরা শুনেছো একটু প্লিজ বলো। আমি একটু রিপিট আবার। হ্যালো, কিছুই তো হয়নি, শুধু ওই আপনি প্লেগ্রাউন্ডটা ওপেন করলেন, দিয়ে আপনার লগইন হচ্ছিল না, নতুন করে আবার অন্য আইডি দিয়ে লগইন করতে গেলেন, তখন থেকেই পুরো সাউন্ড অফ হয়ে গেছে। আমি একবার অন করে জিজ্ঞাসা করলাম ম্যাম কি নেই, কেউ এখানেও কোনো আমাকে দিল না। কোথাও তো আমাকে একটা করতে হতো। আমি কতখানি এগিয়ে গেছি জানো, আমি তো নিজের মতন করে পড়িয়ে যাচ্ছি। এগুলো কিচ্ছু দেখোনি? না কিছুই হয়নি, জাস্ট অন্য আইডি দিয়ে লগইন করতে যাচ্ছিলেন, তারপর থেকেই কোনো আর আওয়াজ নেই। আপনি ভিডিওটা দিয়ে দিন, এটা দেখে নিন। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিচ্ছি। তাই আমি এখান থেকে আরেকবার একটু শুরু করছি, ঠিক আছে? আদারওয়াইজ আমি মানে অসুবিধা হবে আর কি। কারণ এর পরে যেটা দেখাবো ধরো এখন থেকে, সেটা ভীষণ অসুবিধা। মানে আমি তোমাদেরকে বলে রাখছি, কোনো সাউন্ড না পেলে বা কোনো কিছু না পেলে চ্যাটে একবার লিখবে, কারণ হ্যাঁ এগুলো একটু বলে দেবে, কারণ আমি তো বুঝতে পারছি না। আমি তো এদিকে দেখি, আমার এখানে দেখাচ্ছে যে সব লগইন হয়ে গেছে, সব হয়ে গেছে, বাট আমি তো নিজের মতন পড়িয়ে যাচ্ছি। আচ্ছা, কিছুটা পার্ট ওই রেড কথাটা দিয়ে মানে আমি দু একটা মানে ইউজার মেসেজ অ্যাসিস্ট্যান্ট মেসেজ দেখিয়েছি। সেটা তোমরা ওই রেকর্ডিংটাই দেখে নিও, ঠিক আছে? ওটা আমি রিপিট করছি না, আমি প্রজেক্টটা থেকে স্ট্রেট শুরু করছি, ঠিক আছে? প্রজেক্টটা হচ্ছে আমার বলা হয়েছে যে ওই ভিডিও কোড একটা জেনারেট করব আমি। সেই কোডটাকে কপি পেস্ট করলে আমার স্লাইড শো বা প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য এক মিনিট, তো তার জন্য আমি এখানে সিস্টেম মেসেজ লিখেছি। কি লিখেছি? রোল ইউ আর আ সফটওয়্যার ডেভেলপার। যেহেতু তোমাকে ভিডিও কোড বা ভিজুয়াল বেসিক একটা অ্যাপ্লিকেশন কোড লিখতে হবে, তার মানে তোমাকে সফটওয়্যার ডেভেলপার হতেই হবে। তো ইউ আর আ সফটওয়্যার ডেভেলপার হু স্পেশালাইজেস ইন মাইক্রোসফট VBA। ওকে, তারপরে কনটেক্সট, আই রিকোয়ার আ স্লাইড শো প্রেজেন্টেশন অন পাওয়ারপয়েন্ট টাইটেলড দ্য হিস্ট্রি অফ AI। তারপরে হচ্ছে prompt, write me the full video code required to generate this presentation. All information pertaining to the topic should be generated by you. তারপরে requirements, to create 5 slides, create a title for each slide, create a body of text for each slide that is related to the topic, ঠিক আছে? তো এই হয়ে গেল আমার কনটেক্সট, এই মানে সিস্টেম মেসেজ। তারপরে আমি সাবমিট করেছি, জাস্ট সাবমিট করার পরে আমার এই জিনিসটা জেনারেট হয়েছে। এই জিনিসটার মধ্যে দেখো একটা ভয়েস শোনা যাচ্ছে না। তো ভয়েস শোনা যাচ্ছে না ম্যাম? আমি শুনতে পাচ্ছি। কে বলছে ভয়েস শোনা যাচ্ছে না? যাই হোক, এবার এখান থেকে দেখো এই যে জেনারেশনটা হলো, তার ভেতরে
একটা সাব বলে একটা কথা থেকে শুরু হয়েছে, আর এখানে লাস্টে একটা এন্ড সাব বলে শেষ হয়েছে। তো এই সাব শুরু থেকে শেষ অবধি এই এতটা পোর্শন হচ্ছে আমার কোডটা। এবার আমি কি করব, আমাদের পিপিটিতে যাব। আমি পিপিটিটা ক্লোজ করে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি অনেকটা দেখিয়ে ফেলেছি, তোমরা কিছু বুঝতে পারবে না। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাব। এবার যাই, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যাচ্ছি। গিয়ে কি করব, এখানে দেখো ভিউ এর পরে আমার একটা ডেভেলপার বলে অপশন এসেছে। এটা জেনারেলি থাকে না, আমি এখানে অ্যাড করেছি বলে আছে। তো ডেভেলপার অপশন আমি কিভাবে অ্যাড করব, ফাইলে যাব, গিয়ে অপশনসে যাব, গিয়ে এখানে কাস্টমাইজ রিবনে যাব। গিয়ে কি করব, এখানে দেখো একটা ডেভেলপার বলে অপশন আছে, যাদের থাকবে না তাদের ওটা ব্ল্যাঙ্ক থাকবে। সেটাতে কি করবে, জাস্ট চেকবক্সটাকে সিলেক্ট করবে বা ক্লিক করবে, করে ওকে করে দেবে। তাহলে দেখবে এই ডেভেলপার অপশনটা তোমার পিপিটিতে বা পাওয়ার পয়েন্টে চলে আসবে। এবার তুমি কি করবে, ডেভেলপারে গেলে গিয়ে আমাকে ভিডিও কোড জেনারেট করতে বলেছে, তাহলে ভিজুয়াল বেসিকে আমি গেলাম। ম্যাম ভয়েস তো শোনা যাচ্ছে না আপনার। হ্যালো হ্যালো, না ম্যাম ভয়েস ক্লিয়ার আছে, ওনার হয়তো টেকনিক্যাল কোনো ফল্ট হচ্ছে। তাহলে সেটা আপনার কোনো ফল্ট হচ্ছে, আমার তো শোনা যাচ্ছে বলছে। আপনার কথা শোনা যাচ্ছে, যিনি বলছেন ওনার অপশন চেক করতে বলুন। হ্যাঁ, এবার উনি তো আমার কথা শুনতে পাচ্ছেন না, আমি বলেই বা কি করব। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এখানে ডেভেলপার অপশনে গেলাম, গিয়ে ভিজুয়াল বেসিকে আমি ক্লিক করব। কেন, আমাকে ভিডিও প্রজেক্ট ক্রিয়েট করতে বলেছে। এখানে দেখো ভিডিও প্রজেক্ট লেখাই আছে। এখানে গিয়ে আমি রাইট ক্লিক করব, করে কি করব, ইনসার্ট করব, ইনসার্ট মডিউল করব। করলাম, করে আমি করব কি, এখানে যে কোডটা আমার জেনারেট হয়েছে, যে কোডটা আমার জেনারেট হয়েছে, এই যে আমি কি বলেছি, সাব থেকে সাব হচ্ছে আমার কোড, এইটাকে আমি কপি করব। কপি করে এই ভিডিও কোডের জায়গায় আমি পেস্ট করে দিলাম। আবার কেউ জয়েন করতে চাইছে নাকি? আচ্ছা, তাহলে আমি কি করলাম, ভিডিও কোডের জায়গায় আমি পেস্ট করে দিলাম। কোথায় গেল? তারপরে কি করব, এই রান বাটনটায় আমি ক্লিক করব। রান বাটনটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে দেখো একটা এরর দিচ্ছে, ডিবাগ বলে কথাটা আছে, ডিবাগ কথাটাকে আমি ক্লিক করলাম। এক মিনিট, এটাকে আমি কপি করছি। কোন জায়গাটা ডিবাগ হলো,
করেছি, রান করি। তার মানে এই জায়গাটায় আমার কিছু এরর আছে। কন্ট্রোল সি করে আমি কপি করলাম। আমি কি লিখব? This causes an error. Please fix this. তারপরে কি হলো? আমি দিলাম। আবার দেখো একটা কোড কিন্তু জেনারেট করছে। হয়ে গেছে কোড জেনারেশন। এই সব এসে দেওয়া মানে আমার কোডটা কমপ্লিটেড। আবার এটাকে আমি কপি করব, পেস্ট করব। করলাম। আবার বলছে আবার সেম জিনিস দিচ্ছে। একটা মিনিট। আবার এটাকে এক মিনিট। This causes an error again. Please remove this.
দেখি আবার কি করে। তো যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা হচ্ছে ততক্ষণ আমাদেরকে এটা করে যেতে হবে। Integer out of range. 1 is not in index valid range of 1 to 0. আবার এই লাইনটাতেই প্রবলেম দিচ্ছে। কন্ট্রোল সি, integer out of range. shapes dot item, তাহলে আমি এবার এই মেসেজটাকে এখানে লিখি। shapes dot item integer out of range. Out of range, 1 is not in index valid range. One is out of index valid range 1 to 0. Not in index. This shows an error. Please fix this.
আবার একটা কোড জেনারেট হচ্ছে, আবার এটা কি প্রবলেম হবে কে জানে। Control C, Control V, হয়ে গেছে, ডান। দেখো প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। কটা স্লাইড? 5 স্লাইডস। 5 স্লাইডস একটা বেসিক প্রেজেন্টেশন আমাদের তৈরি হয়ে গেছে, রাইট? এবার আমাকে কি করতে হবে, এটাকে একটু ঠিকঠাক করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড যেরকম যা দরকার সেরকম করতে হবে, তাই তো? এবার এখান থেকে আমি ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে যেটা আমার দরকার, যেরকম যা দরকার সেরকম, ধরো আমি এটা নিলাম, নিয়ে আমার চেঞ্জ হয়ে গেল। কাস্টমাইজ করতে পারি। হ্যালো, বলছি ডিজাইনটাও তো যদি আমি ডিফাইন করি, মানে কোথায় দিয়ে দেবেন ডিজাইনটাও? কোথায় ডিজাইন দিতে চাইছো? হ্যাঁ, রিকোয়ারমেন্টস এর আগে দিতে পারো, বাট রিকোয়ারমেন্ট ডিজাইনটা বলি যে ওয়েল ডিজাইন বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, বাট তোমাকে ওখানে মেনশন করাটা, মানে ধরো এতটা জায়গায় তুমি ইমেজ ইনসার্ট করতে চাইছো বা সামথিং লাইক দ্যাট, সেগুলো একটু অসুবিধা হবে। সেগুলো একটু মেনশন করাটা তোমার সিস্টেম মেসেজে একটু অসুবিধা হবে। যদি করতে পারো তাহলে আই এম গুড, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখান থেকে তুমি এবার যেরকম যা করতে চাইছো করতে পারো। আচ্ছা, এটা এখান থেকে ডিজাইনার বলে একটা জিনিস হয়, সেটা কি আছে এখানে? এক মিনিট। যাই হোক, এবার এই ডিজাইন গুলো তোমরা এখান থেকে তো করতে পারো, বাট ওখানেও লিখে দিতে পারো। ঠিক আছে, এখানে একটা ডিজাইনার বলে অপশন হয়, সেই ডিজাইনার অপশনটা খুঁজে পাচ্ছি না আমি। এই জিনিসটা কারো কাছে আছে? দেখো তো, ডিজাইনার বলে অপশন, আমি একটা ছবি পাঠাচ্ছি। কোথায় গেল? একদম রাইট হ্যান্ড সাইডে ডিজাইনার বলে এসছে, দেখো এই জিনিসটা। তাহলে ওই ডিজাইনার বলে যদি জিনিসটা আসে, তাহলে ওখান থেকে যে কোনো অপশন আমি খুঁজে নিতে পারবো, এই আর কি। ওটা এখানে আসছে না আমার, এখানে দেখো তো, আমি পাঠালাম। এই তোমরা না একটু উত্তর দাও, নাহলে আমার আবার মনে হচ্ছে আবার কেটে কেটে গেছে, নাকি কি হচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি ওই যে ওই পাওয়ার পয়েন্টে ওই যে ডিজাইন যে অপশনটা, ওর মধ্যে থেকে ওখানে রাইট সাইডে গেলে পর পাওয়া যাবে। ডিজাইনে তো দিয়েছি, ডিজাইনের থেকে তো ডিজাইনের অপশনটা আসছে না। ও আচ্ছা, ডিজাইনে তো তখন থেকেই আমি চেষ্টা করছি, ডিজাইনে গেলে এই জিনিসগুলো আসছে, বাট কিন্তু ওখানে আপনার এই কাস্টম ক্লিক করেন তো কি আসছে? কাস্টমাইজ করলেও আসছে না। আসলে ওইখানে সব পাওয়া যাওয়ার কথা কাস্টমাইজ। হ্যাঁ, এখানেই পাওয়া উচিত আর কি। হ্যাঁ, এখানে দেখি
Themes variants customize. এই অপশনটা আসছে না, তোমাদের কারো আছে কি? ম্যাম ওই সিস্টেম মেসেজটা একটু পাঠিয়ে দেবো? হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ আমি ওটা পাঠিয়ে দেবো, আমার মাথায় আছে। আমি জাস্ট এই জিনিসটাকে খুঁজে পাচ্ছি না। ওই জিনিসটা হলো ওই স্লাইড গুলো ব্যাকগ্রাউন্ডটা আর কি চেঞ্জ করা যেত আর কি, আর কিছু না। ম্যাডাম আমি একটু দেখি তারপর আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? দেখুন তো তাহলে এমনি ব্যাপারটা বোঝা গেছে তো, কিভাবে আমরা কোড জেনারেট করবো এবং এরর মেসেজ গুলোকে রিমুভ করবো এবং স্লাইড শো কিভাবে তৈরি হবে, ঠিক আছে? তো এটা হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার ভিডিওটা কিন্তু দিবেন অবশ্যই। ভিডিও তো এভরিডে আপলোড করা থাকে, সেটা তো আমি পাঠিয়েই দেবো। হ্যাঁ ওটা তো করেই দেবো। আচ্ছা এরপরে আমি একটু দেখে মানে আমি একটু এক মিনিট, আমি এটা এই প্রজেক্টটা তো হয়ে গেল। এরপরে সেভ করে নিও, যেভাবে সেভ করাটা করে নিও। আমি ওইটা ওই সিস্টেম মেসেজটা আগে পাঠিয়ে দিই। সিস্টেম মেসেজটা পাঠিয়ে দিলাম। এটা আমাদের পিপিটি লেআউটটা তৈরি হচ্ছে, তারপরে আমরা আমাদের ডিজাইনটা আমরা নিজেদের মতন করে নিতে পারি, ঠিক আছে? ওকে, এই একই ভাবে আমরা কিন্তু চ্যাট জিপিটিতেও করতে পারি। মানে এই জিনিসটাকেই কপি করে আমি যদি চ্যাট জিপিটিতে দিই, দেখি কি হয়। অ্যাকচুয়ালি দেবে, বাট কি হবে ঠিকঠাক কোড ওরা দেবে না, মানে রিলায়েবল কোড খুব একটা জেনারেট করে না আর কি চ্যাট জিপিটি। কোড একটা কিছু দিয়ে দেবে, বাট সেই কোডটা দেখবে বারবার এরর মেসেজটা চলেই আসছে। কোড একটা দিচ্ছে, বাট এটাকে তুমি দেখবে যতবারই তুমি কপি করে পেস্ট করো না কেন, তোমার বারবার করে এরর মেসেজ চলে আসবে। এররটা খুব কিছুতেই মানে ইয়ে করা যাবে না আর কি। ঠিক আছে, তো আমরা এখানেও করতে পারি, বাট সবসময় বেটার যে আমরা প্লেগ্রাউন্ডে করি, তাই। আচ্ছা আরেকটা জিনিস, আমি আরেকটা প্রজেক্টের একটুখানি শুরুটা আজকে করে দিচ্ছি, বাকিটা পরের দিনকে করব। তারপরে তোমরা একটু এই প্রেজেন্টেশনটা নিজের হাতে একটু করো। আগে আমি একটুখানি এটা দেখিয়ে দিই পরেরটা। পরের প্রজেক্টটা হচ্ছে আমাদের বিল্ডিং আ কারেন্সি কনভার্টার। বিল্ডিং আ কারেন্সি কনভার্টার মানে আমি একটা কোড দেব, যে কোডটা কিনা কারেন্সিতে কনভার্ট করে, মানে একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে কনভার্ট করে, ঠিক আছে? রুপি টু ডলার অথবা ডলার টু রুপি। হ্যাঁ হ্যাঁ কি বলছো? কারেন্সিতে কি হবে, রুপি ডলার এরকম কিছু? হ্যাঁ এরকমই, মানে একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে কনভার্ট করবে, এরকমই একটা প্রজেক্ট আমরা করবো। তো তার আগে আজকে একটু শুরুটা করে নিচ্ছি, পুরোটা করবো না আজকে,
আজকে শুরুটা করে নিচ্ছি। ওটা কি ম্যাডাম যে কোনো ল্যাঙ্গুয়েজ, মানে কোনো ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ বলে দেবো, হ্যাঁ বলে দেবো, সেটা বলে দেবো। এক মিনিট। আচ্ছা, এক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে কতগুলো জিনিস আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে অনেক সময় হ্যালুসিনেশন তৈরি হয়, ঠিক আছে? এআই এর কাছে অনেক সময় হ্যালুসিনেশন তৈরি হয়। কেন তৈরি হয়? তার কারণগুলো হচ্ছে লিমিটেড ট্রেনিং ডেটা। ওর কাছে যদি ট্রেনিং ডেটা লিমিটেড থাকে তাহলে হতে পারে। সেকেন্ড হচ্ছে অ্যাম্বিগুইটি, মানে একই ডেটা, মানে একই টাইপ অফ ডেটা, অ্যাম্বিগুয়াস ডেটা যদি চলে আসে তাহলে হতে পারে। অ্যাকিউরেসি যদি কম থাকে তাহলে হতে পারে। হ্যালুসিনেশন সেই কারণে হতে পারে। লিমিটেড ট্রেনিং ডেটা মানে ইনকারেক্ট ডেটা বা মিসিং ডেটা বা মিস ইন্টারপ্রেটেড ডেটা, ঠিক আছে? মানে দিচ্ছি একরকম ভাবে, ইন্টারপ্রিটেশনটা একরকম ভাবে হচ্ছে, তার মানে ঠিক মতন ডেটা ওর কাছে নেই। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে কমপ্লেক্স হতে পারে, সেম টাইপ অফ ডেটা হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ঠিক আছে? আর অ্যাকিউরেসি কম মানে তো এটা তো জানোই, এটা তো বলার কিছু নেই। তো এই হ্যালুসিনেশনটাকে ওভারকাম করবার জন্য আমাদেরকে কি করতে হবে? অ্যানালিসিস, রিফাইনমেন্ট এন্ড ফিডব্যাক। there are 3 steps। সেটা কি? ফার্স্ট হচ্ছে অ্যানালিসিস, যে রেসপন্সটা আমাকে এআই দিচ্ছে সেটাকে আগে অ্যানালাইজ করতে হবে। করার পরে সেটাকে রিফাইনমেন্ট করতে হবে, মানে ঠিক করতে হবে, রিফাইন করতে হবে। করার পরে ফিডব্যাক পাঠাতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখি একটা ডেটা আমি চ্যাট জিপিটিকে দিই, একটা প্রম্পট দিই আর কি। ধরো আমি লিখলাম what is the main benefit of turnover tax in South Africa? কি বলছে? turnover taxes in South Africa is designed to simplify tax compliance for small businesses. It offers a simplified tax calculation। এই সমস্ত মানে যেটা বলছে আমি দেখলাম। আচ্ছা, আচ্ছা, এবার আমি যেটা বলছে সেটার রেসপেক্টে আমি এখানে সার্চ করব। আমি নিজে ইনফরমেশনটাকে সার্চ করব যে চ্যাট জিপিটি কি ঠিক কথা বলছে, এরকম কিছু একটা। worldwide tax summaries, PwC। ধরো এটাকে খুললাম আমি।
কান্ট্রি হচ্ছে কি আমার সাউথ আফ্রিকা, দিলাম ওভারভিউ, তারপরে আসলাম এখানে গো। ট্যাক্সেস অন কর্পোরেট এটা সিলেক্ট করতে হবে। টপিকটা সিলেক্ট করতে দিচ্ছে না। এখান থেকে পাওয়া যাচ্ছে না। আমি যদি এখানে লিখি, সেম কোয়েশ্চেনটা আমি এখানে লিখছি, হোয়াট ইজ দ্য মেইন বেনিফিট অফ টার্নওভার ট্যাক্স ইন সাউথ আফ্রিকা। দেখি এখানে কি দেয়। এখানে কি বলছে, হোয়াট আর দ্য বেনিফিটস অফ টার্নওভার ট্যাক্স। এখানে কিন্তু এই পিডিএফটা, এটা যেটা অফিশিয়াল রিলিজ হয়েছিল, সেখানে কিন্তু আমার এই তিনটে বেনিফিটস দিচ্ছে, কিন্তু চ্যাট জিপিটি আমাকে কি উত্তর দিল, এরকম একটা ওভারঅল উত্তর দিল। তাহলে আমি যদি ওদেরকে বলি যে অ্যাকর্ডিং টু an official search document, এই কারণে বলছি সাউথ আফ্রিকান রেভিনিউ সার্ভিস, সেই জন্য সার্চ ডকুমেন্ট বললাম, SARS ডকুমেন্ট released in 2022, এটা 2022 তে রিলিজ হয়েছিল লেখা আছে, as well as information on PwC's tax summary website, turnover tax
does exist with in South Africa with the following three benefits. কি benefits আমি এখানে আমি benefits গুলো লিখতেই ভুলে গেলাম। এন্টার করে দিয়েছি আমি ভুল করে। এই তিনটা এখানে দিতে হতো। দেখি এবার কি বলে। ওকে বলছে থ্যাংক ইউ ফর প্রোভাইড দ্য স্পেসিফিক benefits mentioned in the official. Based on this information, it's clear that turnover tax in South Africa offers the following advantages. তার মানে আমার রিসার্চের উপর বেস করে ও কিন্তু একটা রেসপন্স দিল। তার মানে আমরা কি করতে পারি, আমরা এরকম ভাবে যদি ধরো কোনো কারণে অনেক সময় কি হয় দেখা যায় চ্যাটজিপিটি একটু এদিক ওদিক উত্তর দিচ্ছে, যেমন ইয়ার্স মানে কোনো কিছু কোনো সালে আবিষ্কার হয়েছে সেটাও একটু এদিক ওদিক করে ফেলে। ঠিক আছে, আমরা সেগুলোকে রিসার্চ করে যদি ওকে ওর ভুলটাকে ধরিয়ে দিই যে না এই জিনিসটা আমি এখান থেকে এটা পেয়েছি, দেন ও কিন্তু কারেক্ট করে নেয়। এটা হচ্ছে ওর কাছে একটা ট্রেনিং ডেটার মতন, যে আমি ওর ভুলটা ধরিয়ে দিলাম এবং ওকে মানে রেকটিফাই করে দিচ্ছি আর কি। তো সেটা আমরা এইভাবে করতে পারি যে এই ডকুমেন্টে আমি এই জিনিসটা পেয়েছি, তো তোমার উত্তরটা কারেক্ট নয়। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা এখানে গুগলে সার্চ করলাম তার থেকে মানে বেশি রিলায়েবল হচ্ছে গুগল স্কলার বলে একটা সাইট আছে, সেটাতে তোমরা এই রিসার্চ গুলো করতে পারো, সেটা হচ্ছে সব থেকে রিলায়েবল। স্কলার, এই যে গুগল স্কলার রিসার্চ, এই জিনিসটা এখানে তুমি যা রিসার্চ করবে এটা একদম তোমার মানে রিলায়েবল আনসারটা দেবে, সেই অনুযায়ী তুমি চ্যাটজিপিটি কে ট্রেন করতে পারো। ফাইন, তো আজকে এই প্রজেক্টটা এই অবধি থাকুক, বাকিটা আমরা নেক্সট দিন করবো। তোমরা আপাতত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা বানাও নিজেদের মতন একটা টপিক দিয়ে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাকে একটু করে পাঠাও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা। নিজেদের মতন টপিক দাও, আমি টপিক কিছু দিচ্ছি না। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নেই তো? ম্যাডাম যে পিপিটি ফাইলটা বেরোবে ওইটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠাবো? পিপিটিটা মানে ওই আর কি মানে হয়েছে সেটা আমাকে একটু স্ক্রিনশট করে পাঠালেই হবে। মানে ফাইনালি কি কোডটা এসেছে, পেস্ট করলেন, কোডটা কোথায় পেস্ট করলাম? হ্যাঁ হ্যাঁ টেক্সট এডিটরটা যদি আরেকবার দেখিয়ে দেন। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ডেভেলপারটা কিভাবে আনলাম সেটা খেয়াল করেছো তো, মানে দেখেছো তো? হ্যাঁ সেটা তো ওই অপশনে গিয়ে ওই অ্যাডভান্স হ্যাঁ ওখানে অ্যাড করে নিলাম। এবার ডেভেলপারে যাব, গিয়ে ভিজুয়াল বেসিকে ক্লিক করব। ভিজুয়াল বেসিকে ক্লিক করে এখানে রাইট ক্লিক করে ইনসার্ট মডিউল, এই মডিউলের ভেতরে আমি কোডটাকে পেস্ট করব। তারপরে রান করব, এখানে এই যে গ্রিন বাটনটা রান, এটাকে রান করব। ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তো এরর দিলে আদারওয়াইজ রান করে গেল। ঠিক আছে, আর কোড সবসময় সাব থেকে এই সাব অবধি পেস্ট করবে, বাকি কথাগুলো কিচ্ছু নেবে না। আচ্ছা আচ্ছা
ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এরকম স্লাইড তৈরি হয়েছে, ঠিক আছে। এবার প্রেজেন্টেশনটাকে একটুখানি নিজের মতন করে ডিজাইন করে সেভ করে রাখতে পারো। এমনি জিনিসটা হয়েছে, ঠিক আছে। ম্যাডাম ওই লেখাটা কি ওই রকমই আসবে? কোনটা? ওই দেখুন গ্রুপে একটা স্লাইডটা পাঠালাম। হ্যাঁ বেসিকটা তো এরকমই আসবে। এবার তুমি এগুলোকে চেঞ্জ করে দিতে পারো, বা তুমি যদি তোমার স্পেসিফিকেশন চাও তাহলে রিকোয়ারমেন্টস এর ভেতরে সেটাকে অ্যাড করে দিতে পারো, যে তোমার ফন্টটা এরকম হওয়া উচিত, বা স্পেসিং এরকম হওয়া উচিত, বা কালার এরকম হওয়া উচিত, সেটা তুমি রিকোয়ারমেন্টস এর মধ্যে স্পেসিফাই করে দিতে পারো। আমি অ্যাকচুয়ালি 3টে প্রম্পট ট্রাই করেছিলাম, তার মধ্যে এই প্রম্পটটা আন্ডার 50 ওয়ার্ডস প্রত্যেকটা বডি টেক্সটের ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে, কিন্তু 50 ওয়ার্ডস এর বাইরে যখনই প্রম্পট দেওয়া হচ্ছে তখনই টেক্সটটা হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, স্লাইডের বাইরে বেরিয়ে যাচ্ছে। তুমি রিকোয়ারমেন্টস এর স্পেসিফিক ইয়েটাকে মেনশন করে দাও না, কিরকম ভাবে ফন্টটা চাইছো বা কিরকম ভাবে কি চাইছো। ওটা ওখানে কি ফন্ট সাইজটা বললে ও নেবে? এত ফন্ট সাইজের মধ্যে চাইছি। তুমি যা স্পেসিফাই করবে, তুমি যা ওকে বলবে ও সেইভাবেই নেবে। চেষ্টা করে দেখো না, বাড়িতে চেষ্টা করে দেখো যেগুলোকে স্পেসিফাই করে যদি কি করা যায়। তারপরে ফন্ট টাইপটা, মানে ফন্ট এরিয়াল হবে না টাইমস নিউ রোমান হবে না কি হবে, এগুলোকে মেনশন করো। কালার দাও একটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাকিদের কোথায় গেল? হ্যাঁ ম্যাম, আপনি আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ ম্যাম, বলছি আমার সিস্টেমে একটু সমস্যা হচ্ছে ম্যাম। আমার ল্যাপটপটা একটু প্রবলেম করছে, এদিকে আমার নেটটা একটু ডিস্টার্ব করছে, তো আমি কালকে করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা
বাকি সব কোথায় গেল? এটা তো বেশিক্ষণ টাইম লাগার কথা না আজকে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তোমাদের যাদের যাদের হয়নি তোমরা একটু পাঠিয়ে দিও।